আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা কেস স্টাডি করব গ্লোবাল আইএনএস নিয়ে, মানে গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে। এটা কেন করব সেটা আমি বলছি। আমরা একটা পোস্ট করেছিলাম মের 11 তারিখে। এটা এমন না যে এটা শুধুমাত্র একটা পোস্ট, এরকম অনেকগুলো পোস্ট আছে, আমরা একটা একটা করে করব। তো আমরা প্রিভিউ করব, প্লাস কি কি বলেছিলাম প্রত্যেকটা জিনিস আমরা এখানে জানাবো আপনাদেরকে। প্রথম আমি যখন পোস্ট করি সেখানে বলেছিলাম আমরা এখানে অনেক সুন্দর একটা প্যাটার্ন, প্রাইস প্যাটার্ন দেখতে পাচ্ছি। উইকলি এবং ডেইলিতে এটা একেবারে স্পষ্ট কোথায় প্রাইস এসে রিয়েক্ট করতে পারে। আমি ছবিগুলো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস এখানে ভেঙে চুরে বলবো। যদি ভিডিওটা দেখতে পারেন, আমি আপনাকে একটা জিনিস বলি যে মার্কেট কিভাবে কাজ করে, এটা সম্পর্কে আপনার একটা ভালো জ্ঞান হয়ে যাবে যে মার্কেট এভাবেই কাজ করবে বা মার্কেটটা এভাবে কাজ করতে পারে। সো এই জিনিসটার জন্য আসলে আমরা ভিডিওটা বানাচ্ছি। তো এখানে কোথায় কোথায় সে রিয়েক্ট করতে পারে, আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরা এবং সেই সাথে প্রাইস পয়েন্টে আসার পর পরবর্তী ক্যান্ডেলগুলো কি ধরনের রিয়েকশন দিচ্ছে সেটার উপর নির্ভর করে আমাদের বাই সেট আপ সাজানো। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া প্রার্থী। যাই হোক, তো এটা ছিল মের 11 তারিখ। তো মের 11 তারিখ আমি কি দেখেছিলাম সেটা একটু বলি। এটা আমরা উইকলিতে দেখেছি যে প্রাইস এখানে একটা প্যাটার্ন করেছে এবং এখানে যে হাইটা ছিল লাস্ট হাই, এই হাই পর্যন্ত প্রাইস কি করেছে, পৌঁছে গিয়েছে। তো এরপরে আমাকে একটা ক্যান্ডেল দিচ্ছে উইকলিতে সেল সাইড। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে হয়তো প্রাইস কি করতে পারে, চেঞ্জ করতে পারে। তারপর আসলাম ডেলিতে। ডেলি আমাদেরকে কি ধরনের মুভমেন্ট দিচ্ছে সেটার উপর একটু দেখবো। প্রাইস আমাকে একটা প্যাটার্ন দিয়েছে। দেখেন, প্রাইস প্রথমে আপ করার ট্রাই করেছে, পারেনি। দেন হাই করার চেষ্টা করেছে, প্রিভিয়াস হাই ব্রেক করেনি। লো করার চেষ্টা করেছে, সেটা পারেনি। দেন হাই, দেন লো। এই যে প্রাইসটা যখন ব্রেক করে ফেললো, আমি মোটামুটি শিওর হয়ে গেছি প্রাইস এবার নিচের দিকে যাবে। আচ্ছা, কতটুকু পর্যন্ত যাবে? প্রথম এরিয়া হচ্ছে আমাদের বেসিস পয়েন্ট এরিয়া হচ্ছে 2740। এই এরিয়াটা ছিল আমাদের ফার্স্ট প্রাইস, যেখানে এসে প্রাইস সাপোর্ট করবে, সাপোর্ট করে উপরের দিকে যাবে। প্রাইস আবার যে এরিয়া থেকে মানে সাপোর্ট করে উপরের দিকে যাচ্ছিল, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে নিচের দিকে আসবে। তো আমাদের মেজর এরিয়া ছিল এইটা 0.618 এর এরিয়াটা। এটার প্রাইস পয়েন্ট হচ্ছে 25 টাকা। তো 25 টাকা 70 পয়সা বা 26 টাকায় ধরলাম। 26 টাকার এরিয়া হচ্ছে আমাদের মেজর। সেম পরের ছবিতে কি দেখালাম, আমি ছবিটা এঁকে দিয়েছি কিভাবে সে ফল আউট করতে পারে সেটারও একটা ধারণা। কেন দেখেন, প্রাইস প্রথমে আপ করলো, লো করলো, দেন হাই, দেন লো, দেন হাই। তো আমি এইটাকে মেজারমেন্টে এনেছি। দেন প্রাইস এখানে ড্রপ করবে, এখানে বলেছি এখান থেকে যাওয়ার পরে এখানে যাবে, এখানে প্রাইসটা কতটুকু, এখানে প্রাইস হচ্ছে এটুকু, এখান থেকে যাওয়ার পরে প্রাইস ড্রপ করবে। তো আমরা এই ধরনের প্ল্যান নিয়েই আগাচ্ছিলাম যে প্রাইস যখন এখানে আসবে, এই এরিয়াগুলোতে আসবে, এই এরিয়া থেকে আমরা একটা বাই পয়েন্টের জন্য রেডি হবো। তো চলে যাই তারপরের এরিয়াতে। তারপরের এরিয়া হচ্ছে এখানে জুনের 1 তারিখ, মের 11 তারিখ আমি পোস্ট করেছিলাম। জুনের 11 তারিখ এসে প্রাইস এই ধরনের মুভমেন্ট আমাদেরকে দিয়েছে। তখন আমাদের কিছু চেঞ্জ এসছে, আমরা চেঞ্জগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। চলেন, আমাদের ফার্স্ট এরিয়া ছিল এখানে। আমরা বারবার বলছিলাম যে প্রাইস এখানে আসার পরে এখানে আমাদের যে এরিয়াটা আছে এখান থেকে সে কাজ করতে পারে, কাজ করে সে উপরের দিকে যাবে, উপরের দিকে গিয়েছে। দেন এই এরিয়াটা আমাদের সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল হবে, ওখানে প্রাইস কি করবে, ড্রপ করাবে। তো প্রাইস ওখানে ড্রপ করিয়েছে। তো আমাদের প্রাইসটা কত ছিল একটু আমি ভুলে গিয়েছি, সেজন্য আমি আবার যাই। প্রাইস ছিল 27 টাকা 40 পয়সা। তা আমাদের 27 টাকা 40 পয়সা আসার পরে প্রাইস কি ধরনের মুভমেন্ট করেছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। চলেন, 27 টাকা 40 পয়সায় যখন প্রাইস আসবে, দেখেন 27 টাকা 40 পয়সায় প্রাইস আসার পরেই প্রাইস মুভ আপ করেছে। তো এই জিনিসগুলো প্রাইস কি করে, অনেক রিয়েক্ট করে, ঠিক আছে। তো 27 টাকা 40 পয়সায় দেখেন, 27 টাকা 40 পয়সা আসার পরে প্রাইস রিয়েক্টের জন্য রেডি হচ্ছে। এখানে আমাদের একটা বেসিস এরিয়া ছিল, এটা ছিল এটার ক্লোজিং এরিয়া। তো ক্লোজিং এরিয়াতে আসার পরে প্রাইস এখান থেকে কিছুটা মুভ ব্যাক করেছে। মুভ ব্যাক করার পর আমি জায়গাটা ক্লিয়ার করে, এই যে এরিয়াটা, এটা যে প্রাইস পয়েন্ট, এটা থেকে সে মুভ ব্যাক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখানে যে রেসিস্ট্যান্স লেভেল ছিল, অর্থাৎ এখানেও একটা ক্লোজিং প্রাইস ছিল, সেই ক্লোজিং প্রাইস থেকে প্রাইস ড্রপ করে 27 টাকা 40 পয়সা পর্যন্ত প্রাইস এসেছে। তো 27 টাকা 40 পয়সা আসার পরে প্রাইসের এখানে মুভমেন্টটা যখন এইটুক পর্যন্ত হাই করেছে, এটা এইটুক পর্যন্ত যেতে পারে, এইটুক পর্যন্ত যেতে পারে, আমি জানি না কতটুকু গিয়েছে। তারপর আমি এটাই দেখিয়েছিলাম যে এখান থেকে এইটুক পর্যন্ত অ্যাটলিস্ট যাবে, অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা অ্যাটলিস্ট যখন যাবে, এইটা এখানে যাওয়ার পরে আমাদের একটা প্ল্যান হবে, যখন আমরা রেড ক্যান্ডেল পাবো ওখান থেকে আমরা সেল করা স্টার্ট করবো, অর্থাৎ বের হয়ে যাবো। আমাদের দেশে তো সেলের প্রফিট হয় না, বাইরের দেশ ইন্ডিয়াতেও হয়। তো এরপর আমাদের যেটা ছিল, আমরা দেখেন এখানে আমরা জিনিসটা লিখে দিয়েছি যে গ্লোবাল আইএস যখন দেখি প্রাইস প্যাটার্ন একদম একুরেট কাজ করছে, তখন সত্যি অনেক ভালো লাগে। 100% যদিও কিছু হয় না, তারপরও একটা সিস্টেম মার্কেটে এগিয়ে যায়, অর্থাৎ এটা মার্কেটে একটা রুলস এবং সিস্টেম। আর আমাদের কাজ হলো সেটা শিক্ষণীয়। আমি সবাইকে বলেছিলাম যে আপনারা এটা নিয়ে একটু কাজ কারবার করেন, দেখবেন কাজ করবে। এরপর কাজ করা, বা যারা জানে তাদের পরামর্শ নেই, অর্থাৎ আমি বলছিলাম আমার থেকে পরামর্শ নেন, যারা জানে তাদের, আমি জানি না, আমি অনেক কিছুই জানি না। আচ্ছা, আমাদের এরপরের অংশ, ওকে। এরপর হলো এইটা প্রাইস 27 টাকা 40 পয়সা থেকে যখন উপরে উঠায় স্টার্ট করলো, প্রাইস এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াটাই কি করেছে, রেসিস্ট্যান্স করেছে। রেসিস্ট্যান্স করে প্রাইস আমরা যেখানে দিয়েছিলাম, আমরা বলেছিলাম এখান থেকে প্রাইস ড্রপ করবে। কাছাকাছি কোথাও থেকে প্রাইস কখনো ডিরেক্টলি ড্রপ করে না, একটা সময় নিয়ে তারপর ড্রপ করে। তো ওই জিনিসটাই করেছে, প্রাইস এখানে আসছে, আসার পরে ড্রপ করে প্রাইস উপরে উঠে স্টার্ট করেছে। তো আমাদের 6 লেভেল ছিল 25 টাকা 90 পয়সা বা 26 টাকার যে লেভেল। তো আমরা 26 টাকা থেকে যদি করি, তাহলে আমাদের
10%-এর জন্য আমাদেরকে মোটামুটি 2.60 টাকা করতে হবে, 2 টাকা মোটামুটি 7। তো আমাদের এটা আমরা যদি টানি তাহলে আমাদের হয়তো 10-20% পর্যন্ত হইতে পারে, আমি জানি না কতটুকু হবে। তো আমরা এখন রিয়েল চার্টে যাব, এখানে আসার পরেই প্রাইস কি করেছে, মুভ আপ করেছে। তো আমরা দেখতে চাই 27 টাকা থেকে 26 টাকা থেকে মার্কেট কতটুকু মুভ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে 26 টাকা থেকে মার্কেট মোটামুটি আমাদেরকে এখন পর্যন্ত 13% 14% পর্যন্ত মার্কেট মুভ করে উপরের দিকে গেছে। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যে লেভেলটা এটা কাজ করবে বা করছে, এটাই আমাদের লাস্ট ক্যান্ডেল অফ যেটা ব্রেক করেছিল, এই ক্যান্ডেলটা আমাদের লাস্ট ক্যান্ডেল। ওইখান থেকে প্রাইস রিট্রেস করার ট্রাই করছে। আমি বলছি না এখন পর্যন্ত 100% রিট্রেস করে বাইরে হয়ে যাবে, কারণ এটা 61 এর লেভেল, প্রাইস এখান থেকে প্রিভিয়াসলি উঠেছিল। সো এখান থেকে উঠবার চান্সেস অনেক বেশি। যদি কোনো কারণে এই এরিয়াটাকে ভেঙে ফেলে তাহলে আমাদের জন্য এই এরিয়াটা সাপোর্টিভ হয়ে যাবে। তখন যদি এটাকে ভেঙে উপরের দিকে যায় দেন এখানে এসে প্রাইস সাপোর্ট করে উপরের দিকে যাবে। তো এই জিনিসগুলো মার্কেটে মোটামুটি কাজ করে। এটা আমাদের কাছে মেজর লেভেল হিসেবে আমরা বারবার নকআউট করেছি যে প্রাইস এখান থেকেই যাবে, এখান থেকে যাওয়ার চেষ্টা করেছে। আর আমরা সামনের দিন দেখি মার্কেট কি করে। যদি কোনো কারণে এই অংশটাকে ভেঙে ফেলে, প্রাইস যদি এটাকে ভেঙে ফেলে তাহলে এটাতে সাপোর্ট করে কিছু উঠবে, দেন প্রাইস ড্রপ করে আবার নিচের দিকে চলে যাবে, এই রানটা কন্টিনিউ করবে। তো এটা হচ্ছে মার্কেটের রুলস। এখানে দুটো পার্সপেক্টিভ আমাদেরকে দেখতে হয় সবসময়। এটার মানে না যে আমি ভাই দুনো সাইড দেখাচ্ছি না, একেবারেই না। মার্কেট যেভাবে মুভ করবে আপনাকে ওভাবেই মুভমেন্টের জন্য রেডি হতে হবে। সবার আগে এটা থিঙ্ক করতে হবে। আমাদের আরেকটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমরা ফার কেমিক্যাল নিয়ে দিয়ে রাখছি, আপনারা দেখতে পারেন ফার কেমিক্যাল। ঠিক আছে, আপনারা এটা দেখবেন, আমার টেলিগ্রামে আছে। ওখানে আমরা পরবর্তীতে যখন কাজ করবে বা শেষ হবে তখন আমরা আমাদের মতো করে আবার কি করব, এই ধরনের কেস স্টাডি গুলো নিয়ে আসবো। আমাদের প্রচুর কেস স্টাডি আছে, আপনারা যদি চান আমরা কমেন্টসে লিখবেন, আমরা আরো নিয়ে আসবো ইনশাল্লাহ, যেগুলো আমরা দিয়ে রেখেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।